শুরু হয়েছে গতকাল থেকে, আগামীকাল সমাপন হবে। আমরা সবাই এসেছি দূর দূরান্ত থেকে কিছুক্ষণের জন্য আমার রাধা গোবিন্দের গুণগানে কীর্তন করিব বলে। কেন? আমরা তো হচ্ছি কলি হতী অনাদিরাদি গোবিন্দ এই কলির জীবকে উদ্ধার করিবার জন্য নদিয়ায় এসেছিলেন। কলির জীবের দ্বারে দ্বারে কারো চরণে ধরি, কারো হস্তে ধরি, সবার কাছে হরির নাম পৌঁছে দিয়েছে। কিন্তু এই কলির যুগে অনেক যাগযজ্ঞ হচ্ছে। এখন দেখবেন প্রতি এলাকায় কীর্তন হয়, হরিনাম যজ্ঞ দেয়া হয়। কেন দেয়া হয়? জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমার গৌর হরি জীবাসমণি ভক্তগণের চরণ তুলি নিজের অঙ্গে লেপন করেছে, দোলায় বরাবরই দিয়েছে। শাস্ত্রে বলেছি আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। আজ এই শিবাসঙ্গনে আমার অনাদিরাদি গোবিন্দও আছেন। আমরা হয়তো ওনাকে দর্শন করতে পারছি না। কেন দর্শন করতে পারছি না? আমাদের সেই দৃষ্টি নেই বলে। এই জাগতিক জগতের দৃষ্টি আমাদের দিকে আছে, কিন্তু গোবিন্দ দর্শনের দৃষ্টি আমার হয়নি। তাই বলে আমরা গোবিন্দ দর্শন করতে পারছি না। ঐতাবতী নিত্যলীলা করে কিছু কিছু ভাগ্যবান তাকে দর্শন করিবারে পাই। সবার ভাগ্যে হয় না। এই শিবাসঙ্গনে বসে এমন কোন ভক্ত আছে যিনি আমার অনাদিরাদি গোবিন্দকে দর্শন করতে পারছেন। আমার মতো পাতিল পাতিল হবে না। আমি দাঁড়িয়েছি আপনাদের সম্মুখে কিছু কীর্তন করিব বলে, কিন্তু বাবা আমার যে সাগর মধ্যে কিছুই নেই। আমি সাগরহীনা বদনহীনা এক পাপী দুরাচার। আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, যদি আপনাদের কৃপা হয় হয়তো দু একটি কৃষ্ণ কথা বলতে পারবো। কারণ ভগবান বলেছি যদি ভক্তের কৃপা হয় তাহলেই ভগবানের কৃপা হয়, আর যদি ভক্তের কৃপা না হয় আমার ভগবানেরও কৃপা হয় না। আমি মায়ের থেকে লক্ষ্য করে বলছি, ও মায়েরা সামনে অনেক জায়গা খালি আছে, হরিনাম কীর্তন শ্রবণ করতে এসে কেন আমরা পেছনে পেছনে যাব? সম্মুখে অনেক জায়গায় আছে, সবাই একটু এদিকে সামনের দিকে এসে আমাদের শিবাসঙ্গনটাকে পরিপূর্ণ করে। আর আমার দাদাইয়েরা ভাইয়েরা যারা আছেন বাহিরে দাঁড়িয়ে, আমি সবার কাছে করে দিনে মিনতি করে বলছি, আমরা যখন এসেই করেছি তখন কেন দাঁড়িয়ে থাকবো? ভগবান কিন্তু ভক্ত ভালোবাসে। তবে ভগবান যদি আমায় ভালোবাসতে হয় আমার তো কিছু করতে হবে।
বসতে হয়। ঠাকুরঘরের সম্মুখে যদি আপনি না বসেন তাহলে কেমন করে ঠাকুরের কৃপা পাবেন? এই যে একটি অঙ্গন করা হয়েছে, এই শ্রীবাসনটাকে কি বলা হয় বাবা? মণ্ডলী। কেন বলা হয় মণ্ডলী? যেখানে বসলে মন ডোলে না, শ্রীবাসনে বসলেই কৃষ্ণ কথায় মন থাকে, অন্য কানে যায় না। আর বাহিরে দাঁড়িয়ে থাকে, বাহিরের অনেক কথাবার্তা করতে এসে প্রবেশ করবে, মনটা এলোমেলো হয়ে যাবে। তাই মণ্ডলীতে বসবেন। যদি আমার কথায় রাগ না করেন তাহলে কৃপা করে আসলে এসে বসুন। আমি এখন যে ক্রিয়াটি করব তার নাম হচ্ছে নামযজ্ঞ। নাম মাহাত্ম। আমার কিন্তু সাধারণত কিছুই নেই। নামের যে মাহাত্ম তা প্রকাশ করাই আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনারা যদি আমার কৃপা করেন তাহলে হয়তো দুই একটি কৃষ্ণ কথা বলতে পারেন। আজ পরের দিনকে শিক্ষা দিতে আমার গৌর হরি এসেছে। গৌর হরিতে এসেছি, আমাদের জানতে হবে গৌর হরি কেমন করে আসছে। অদ্বৈত যথার্থ আমার গৌর হরির আরাধনা করে গৌর হরিকে নিবেদন জানিয়ে এই কলির দিনে দুর্দশা দেখে আমার গৌরকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। গোবিন্দের কৃপা পাওয়া কিন্তু মুখের কথা নয়। গোবিন্দের কৃপা পেতে হলে ভক্ত হতে হবে। ভক্ত না হলে গোবিন্দের কৃপা পাওয়া যায় বাবা। কিন্তু ভক্ত হতে হলে আমাদের কি করতে হবে? আমাদের হৃদয়ে ভক্তি থাকতে হবে। হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে ভক্ত হওয়া যাবে না। আর যদি অহংকার অহমিকা নিয়ে চলি, ঠাকুর ঘরে বসে যদি পুঁজি পাই, কোনো কাজে আসবে না। কারণ অহংকারে ভগবান বাস করেন না। ভগবান বলেছি যে সব কিছু বিসর্জন দিয়ে আমার চরণে আত্মসমর্পণ করে আমি তার প্রেমধুরে বাধা করে যাই। ভগবানকে পেতে হলে আত্মসমর্পণ করতে হবে। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, অহংকারকে ভগবান মেনে না। কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হয়েছিল, যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, দুর্যোধন সারা রাজ্য নিয়ে বসে আছে। কৃষ্ণ যখন বলছেন পঞ্চ পাণ্ডবদের তুমি কিছু দিয়ে দাও, কিন্তু না, দুর্যোধন দিতে রাজি নয়। বলেছে যদি কিছু দিতে হয় তাহলে যুদ্ধ করে নিতে হবে। যুদ্ধ যখন ঘোষণা করেছেন, দেবর্ষি নারদ আমার মনে মনে ভাবছেন যুদ্ধ তো হবে ঠিকই, কিন্তু যুদ্ধে কোন দল জয়ী হবে? আমি যদি সেটা জানতে পারতাম তাহলে আমার মনটা চঞ্চল হতো না। আমার মন তো ভীষণ চঞ্চল হয়ে আছে। এই যুদ্ধে কারা জানি জিতবে। দেবর্ষি নারদ আমার গিয়েছেন কৃষ্ণের কাছে, বলছেন রাষ্ট্রদূত কৃষ্ণ, তুমি তো সবকিছুই জানো,
তুমি যদি আমায় কৃপা করে বলে দাও, বলে দে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে কুন্দল জয়ী হবে। কৃষ্ণ বলছেন, নারদ তুমি আমার কাছে এসেছো কুন্দল জয়ী হবে সেটা জানতে, কিন্তু আমি কেমন করে জানবো? আমি জানি না কুন্দল জয়ী হবে। তুমি একটি কাজ করো, তোমার যদি জানতেই হয় কুন্দল জয়ী হবে, তাহলে আমি তোমায় একটি উপায় দিয়ে দিচ্ছি। সেই উপায়টি কি? দেবর্ষি নারদ বলছি, কৃষ্ণ আমার মন ভীষণ চঞ্চল হয়ে আছে, তুমি আমার তাড়াতাড়ি উপায় বলো। তখন কৃষ্ণ বলছেন, আমি তোমায় 3টা মালা দিয়ে দিচ্ছি। এই 3টি মালা নিয়ে তুমি 2 দলের মধ্যে যার স্বইচ্ছায় যে দলের গলে পরীক্ষা পড়াতে পারবে সেই দলে যুদ্ধে জয়ী হবে। তাই বল হরি বল। নারদ মুনি বলছে 3টি মালা, বলছে হ্যাঁ 3টি মালা দিব, কিন্তু 3টি মালার 3টি নামও আছে। নারদ মুনি যখন জিজ্ঞেস করছে, কৃষ্ণ বলছে, প্রথম মালা হাতে দিয়ে বলছে এই মালার নাম হচ্ছে উত্তম। দ্বিতীয় মালা হাতে দিয়ে বলছে এই মালাটির নাম হচ্ছে মদ্যপ। তৃতীয় মালাটি হাতে দিয়ে বলছি এই মালাটির নাম হচ্ছে অদপ। যেই দল স্বইচ্ছাতে এই 3টি মালা করবে সেই দলে জয়ী হবে। নারদ মুনি এবার আমার মালা হাতে নিয়ে চলেছে। প্রথমেই যখন দুর্যোধনের কাছে গিয়েছে মালাটি, দুর্যোধন আমার দেবর্ষি নারদকে দেখি বলছে, নারদ মুনি তুমি এসেছো? নারদ মুনি বলছে, হ্যাঁ আমি তোমার কাছে এসেছি। বলছে, না হলে বসো। নারদ মুনি বলছে, দুর্যোধন আমি বসতে আসি, আমি এসেছি তোমার কাছে 3টি মালা নিয়ে। এই দেখো আমার হাতে মালা, এই 3টি মালা তোমায় 3 জনে গলে পড়াতে হবে। আমি 3টি মালার নাম বলছি। বলছি নারদ আবার বলছি, প্রথম মালাটির নাম হচ্ছে উত্তম, তারপর মদ্যপ, তারপর হচ্ছে অদপ। এবার প্রথম মালাটি দুর্যোধনের হাতে তুলে দিয়েছে। বলছেন, দুর্যোধন তুমি এই মালাটি পরিয়ে দাও। দেখুন বাবা, দুর্যোধনের মনে কত অহংকার। দুর্যোধন মনে মনে ভাবছে, এই মালাটির নাম যখন উত্তম, আমার রাজ্যে তো আমার চেয়ে উত্তম আর কেহ নেই, আমার চেয়ে উত্তম আর কেহ নেই। এই মালাটি আমার গলায় বানায়, এই বলে নিজের গলায় পরিয়ে নিচ্ছে। যখন নিজের গলায় মালাটি পরেছি, এবার নারদ মুনি আমার দ্বিতীয় মালা হাতে নিয়ে বলছে, এটা হচ্ছে মদ্যম, এই মালাটি তুমি কারো গলায় পরিয়ে দাও। এবার দুর্যোধন মনে মনে ভাবছে, এই মদ্যম মালাটি কার গলে পড়া। মনে মনে ভাবছি, আমার মন্ত্রী তো আমার কবর, সব কবরই আদান প্রদান করে, আমার রাজ্যের দেখাশোনা করে, এই মদ্যম মালাটি তাকেই মানায়। এবার মদ্যম মালাটি মন্ত্রীর গলায় পরিয়ে দিয়েছে। নারদ বলছি, দুর্যোধন এই মালাটির নাম হচ্ছে অদম, তুমি কারো কাছে পরিয়ে দাও মালাটি, কারো বলে। তখন দুর্যোধন মনে মনে কিছু চিন্তায় পড়ে গিয়েছে, ভাবছি আমি অদম কোথায় পাবো। এমন সময় একজনকে ডেকে বলছি, তুমি আমার মালিককে নিয়ে এসো। রাজদীপ
রাজুকে ঝাড়ু দিয়ে ফুল তুলে কাপড় চোপড় ধোয়া ধুই করে তুমি আমার মালিককে নিয়ে এসো। মালিক যখন বার্তা পেয়ে ছুটে এসেছে, এসে বলছে প্রভু আমায় ডেকেছে। বলছে হ্যাঁ তোমায় ডেকেছি, এই যে আমার হাতে একটি মালা দেখছো, এই মালাটি তোমায় পড়তে হবে। মালিক তখন বলছে কেন প্রভু? বলছি এই মালার নাম হচ্ছে ওদক, আমার রাতে তো তুমি একমাত্র